আল্লাহ যার পাশে আছে তারে কেউ ফালাইতে পারে না। ভালো, দেখি তুমি কেমন চা বানাও। আমি মাংনা চাই নাই, টাকা দিমু। আমি এখন বকাও দিব না, তুমি এখন ব্যবসায়িক মানুষ। চা তো ভালোই বানাইছো, দোকান ভালোই চলবো। তোর চা খাওয়া হয়েছে? চা খাওয়া তো একটা জায়েন থেকে মানে কাস্টমার হয়ে চা খাইতেছি। হলো তুই আর চা দিলি কেন? বাদ দেন কাকা। তুই একটা খারাপ মানুষ, তোর লোকে যা যা করছে আমি কিছুতে বলতে পারতেছি না। আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ সার দেয়, সাইরা দেয় না। এক কাপ চা দেবো আপনারে? কত হয়েছে? 2830 টাকা বিক্রি করে ফেলাইছি। ভাবি আস্তে আস্তে আরো উন্নতি হবো। তোমরা তো আমার জীবন ধন্য করে ফেলাইছো। কইছি না ভাবি তুমি প্রতিষ্ঠিত হতে পারবা। তুমি কাকা ভাবি যেভাবে সাপোর্ট দিতেছো এখন ভরসা পাইতেছি। আমরা সবাই তোমার পাশে থাকি। তুমি আমার সাথে এই বাড়িতে থাকতে এসো, আমার বকে নাই। এইসব বকা আমি পাত্তা দিই না। আমার কাছে সবার আগে তুমি। আমার কোনো ভাই বোন নাই, তুমি আর ভাবি আমার সেই অভাবটা পূরণ করে দিছো। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। অনেক রাইট হয়ে গেছে, চলো ঘুমাই, সকালে একটা আবার দোকান খুলতে যাবো। ভাবি ভাবি মিতু, কই তোমরা তাড়াতাড়ি বাইরে আও। কি হয়েছে আর্য ভাই? ভাবির তো বিরাট সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে সেটা তো বলবা। ভাবির দোকানে সব মালামাল চুরি হয়ে গেছে। এসব তুমি কি কইতেছো? হ ভাবি, আমি ঠিকই কইতাছি, তাড়াতাড়ি চলেন আমার লগে। এত বড় সর্বনাশটা কে করলো গো? এত বড় সর্বনাশটা কে করলো গো? তুমি ভাবি দোকান চুরি করেছো না? আমি চুরি করছি? কি প্রমাণ আছে? এখনো সময় আছে, গ্রাম ছাইরা চইলা যা। ভাবি কোথাও যাবে না। কিন্তু ঠিক কথা কইছি, ভাবি কোথাও যাইবো না, আমরা ভাবির সাথে আছি। তাহলে এখন তুই যা করবি সব এমনি ধ্বংস হয়ে যাইব। তোমাকে এত কষ্টের টাকা চুরি করে নিল, আল্লাহ বিচার করবো। হ্যাঁ তুমি কিছু করো না ভাবি, ছাইরা দাও ভাবি, কিছু কমু না।